আর্টস নিয়ে কেউ পড়ে? আজকের দিনে আর্টসের কোনো মূল্য আছে? আর্টস নিয়ে পড়াও যা, ঘোড়ার ঘাস কাটাও তাই। তুই বলছিস সায়েন্স নিবি, তোর অত মেধা আছে, অত ট্যালেন্ট আছে, তোর বাবার টাকা আছে, সায়েন্স নিয়ে পড়তে অনেক টাকা লাগে, তুই জীবনেও সায়েন্স নিলে পাশ করবি না। কমার্স নিবি? পাগল, মাথা খারাপ, ওই সাবজেক্টগুলোর ভ্যালু আছে নাকি? আজকের দিনে কমার্স নেওয়া একদম ফালতু ফালতু সাবজেক্ট। এই রকম বিচিত্র সব কথা এই কয়দিন তোমরা শুনছো, এবং যতদিন না পর্যন্ত 11-এ ভর্তি হচ্ছ ততদিন পর্যন্ত শুনবে নানান পরামর্শ। কারো কাছে গেলে কেউ বলবে সায়েন্স নে, কেউ বলবে সায়েন্স একেবারে নিস না, কেউ বলবে কমার্স নে, কেউ বললে অমুক সাবজেক্টটা নে, কেউ বলবে অমুক সাবজেক্টটা নিস না। তুমি কি করবে? এক্ষেত্রে আমার পরামর্শ, শোনো সবার, সিদ্ধান্ত নাও নিজে, কিন্তু প্রশ্ন, সিদ্ধান্তটা নেব কি করে, সেই কৌশলটাই আজকের এই ভিডিওতে আমি তোমায় বলবো। আজকের এই ভিডিও দেখলে তুমি নিজেই বুঝতে পারবে সায়েন্স, আর্টস না কমার্স কোনটা তোমার জন্য উপযুক্ত, আর কোন কোন সাবজেক্ট তোমার ক্ষেত্রে নেওয়াটা ভালো হবে। এই আলোচনা শুরুর আগে একটা প্রশ্নের উত্তর দিই। তোমরা অনেকেই আমার কাছে জানতে চাও সায়েন্স নিয়ে পড়তে গেলে কত নাম্বার লাগে। সায়েন্সের সাবজেক্টগুলোতে মাধ্যমিকে মিনিমাম 45% মতো নাম্বার থাকলেই তুমি সায়েন্স পেয়ে যাবে। এটা হচ্ছে অফিসিয়াল তথ্য, বাস্তব অন্য কথা বলে। কোনো স্কুলে 60%, কোনো স্কুলে 80%, কোনো স্কুলে 90% নাম্বার না পেলে সায়েন্স দেওয়া হয় না। কাজেই তুমি যে স্কুলে 11-এ ভর্তি হতে চাইছো সেই স্কুলে কত শতাংশ নাম্বার পেলে সায়েন্স দেওয়া হয় সেটা একবার তোমাকে সেই স্কুল থেকেই কিন্তু ভেরিফাই করিয়ে নিতে হবে। এবার আসি আজকের মূল আলোচনাতে। কোন বিভাগ নিয়ে পড়া ভালো? প্রথমেই বলি, বিজ্ঞান বিভাগ, কলা বিভাগ মানে আর্টস, আর বাণিজ্য বিভাগ মানে হচ্ছে কমার্স, তিনটেই কিন্তু ভালো। তিনটেতে পড়তেই মেধা লাগে, তিনটে বিভাগে পড়লেই খাটা লাগে। এমন কোনো বিভাগ নেই যে তুমি খাটলে না, সারা বছর বই খুললে না, এমনি এমনি পাশ করে যাবে, এমনি এমনি ভালো রেজাল্ট পাবে। তাই প্রথমেই মাথা থেকে এই ভ্রান্ত ধারণাটা সরিয়ে ফেলো যে সায়েন্স নিলে বেশি পড়তে হয়, আর্টস নিলে পড়া লাগে না, কমার্স নিলে এই হয় তাই হয়। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় একটু বলতেই হয়, আর্টসের বিষয়গুলির তুলনায় কমার্স বা সায়েন্সের সিলেবাসটা একটু হলেও আকৃতিতে বড়। এজন্য সায়েন্স বা কমার্স নিলে তোমাকে তুলনামূলক একটু হলেও বেশি পড়তে হবে। তবে হ্যাঁ, আর্টসের মধ্যেও এমন কিছু সাবজেক্ট আছে যেখানে প্রচুর পড়তে হয়, সে আলোচনায় পরে আসছি। প্রথমে তুমি নিজের কাছে প্রশ্ন করো, বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তে চাইছো তুমি, নাকি কলা বিভাগ নিয়ে, নাকি হিসেব করতে তোমার ভালো লাগে তাই কমার্স নিয়ে পড়বে? প্রথমে নিজের কাছে প্রশ্ন করো। বাড়ি থেকে চাপ দিয়ে কেউ বলছে তোমাকে সায়েন্স নিতে হবে, কেউ বলছে সায়েন্স নিলে পারবি না, এসব জায়গাতে তুমি যেও না। আগে তুমি নিজের কাছে প্রশ্ন করো। যদি তোমার এই মাধ্যমিক যখন দিচ্ছ ইতিহাস ভূগোল ফেভারিট সাবজেক্ট হয়ে থাকে, তাহলে আমার মনে হয় সায়েন্স না নিয়ে আর্টস নেওয়াটাই তোমার জন্য ভালো। আবার যদি তোমার প্রিয় সাবজেক্ট হয় ভৌত বিজ্ঞান কিংবা অঙ্ক, কিংবা ধরো ইলেকট্রিকের ছোট ছোট কাজ করতে তোমার ভালো লাগে, তাহলে তুমি সায়েন্স নিতেই পারো। আর যদি তোমার হিসেব করতে ভালো লাগে, খুব ঠান্ডা মেজাজের তুমি হয়ে থাকো, তাহলে তুমি কমার্সও নিতে পারো। সবটাই কিন্তু তোমার উপর নির্ভর করছে। তবে একটা বিষয় আমি বিধিসম্মত সতর্কীকরণ বছরের প্রথমে দিয়ে রাখছি, প্রতি বছর বলি, অনেক ছাত্ররা এটা মানে না, তারা কিন্তু পরে গিয়ে বিপদে পড়ে। সেটা হলো, সায়েন্স নেওয়ার আগে 1000 বার ভেবে চিনতে নেবে। ক্লাস 10-এর জীবন বিজ্ঞান আর 11-12-এর বায়োলজির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। 10-এর অঙ্ক ভৌত বিজ্ঞান আর 11-12-এর সিলেবাস কিন্তু সম্পূর্ণ আলাদা। এজন্য তোমরা যারা সায়েন্স নিতে চাইছো খুব ভেবেচিন্তে নেবে। সায়েন্সের মূল নির্যাসটাই হলো ফিজিক্স আর কেমিস্ট্রি, অর্থাৎ ভৌত বিজ্ঞান, যেটা তোমরা ক্লাস 10-এ পড়েছো। 10-এর ভৌত বিজ্ঞান সাবজেক্টের প্রতি তোমার যদি দখল না থেকে থাকে, 11-12-এ সায়েন্স নিলে কিন্তু তুমি সমস্যায় পড়তে পারো। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। উল্টো দিকটাও বলি, যদি বিজ্ঞান বিভাগ তোমার খুব প্রিয় হয়, কেউ তোমায় বললো আরে সায়েন্স নিলে অনেক পড়তে হয়, তুই পারবি না, তোর বাবার টাকা নেই, আর্টস নে, এই দিকেও যেও না। মনে রাখবে, হ্যাঁ সায়েন্স নিলে বইয়ের দাম একটু বেশি, বা কোচিং, ভালো কোচিংয়ে ভর্তি হতে গেলে একটু অর্থ খরচ করতে হবে, কিন্তু এতেও টেনশনের ব্যাপার নেই। তুমি যদি মাধ্যমিকে মোটামুটি 60% নাম্বার পাও, তাহলে 12,000 টাকার স্কলারশিপ তুমি পাবে। অর্থাৎ সেই টাকাটা কিন্তু তুমি তোমার বই কেনা বা
টিউশন বাবদও খরচ করতে পারবে পরবর্তীতে। কাজেই তোমার টাকার অভাবে পড়া হবে না, এটা কিন্তু একদমই ভুল কথা। তাই যারা মনে করছো আমি বিজ্ঞান বিভাগ নিয়ে পড়বো, ভবিষ্যতে আমার স্বপ্ন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার, তারা অবশ্যই সায়েন্স নাও। যারা মনে করছো না আমি ভবিষ্যতে চার্টার অ্যাকাউন্ট হব, আমি হিসেব করতে ভালোবাসি, তোমরা কমার্স নেবে। অনেকেই বলতে পারে কমার্সের আজকের দিনে কোনো ভ্যালু নেই। ভুল কথা। হ্যাঁ, আজকে কম্পিউটারের যুগে কমার্স হয়তো তার যে পুরনো ঐতিহ্য সেটা কিছুটা হলেও ম্লান হয়েছে সেটা, কিন্তু আজকের দিনেও কিন্তু কমার্সের ভ্যালু আছে। কমার্স, আর্টস, সায়েন্স এই সাবজেক্টগুলোর গোলক ধাঁধাতে তোমরা এখন আমি জানি বিভ্রান্ত। দেখো, এখানে আমি তোমায় পরামর্শ দেব, যে সাবজেক্টগুলো নিয়ে তুমি পড়তে চাইছো, ক্লাস 11 বা 12-এ যে দাদা দিদিরা পড়ছে তাদের কাছে গিয়ে এখনই সেই সাবজেক্টের একটা বই আর একটা নোট বই যেখানে প্রশ্ন আছে একটু উল্টে পাল্টে দেখো, দেখো তুমি সে বিষয়ে ইন্টারেস্ট পাচ্ছ কিনা। তুমি বলতেই পারো 11-এর সিলেবাস হয়তো বদল হবে, বা 11-এর সিলেবাস কি হবে আমরা জানি না, এখন কি পুরনো দাদা বা দিদিদের বই দেখা ঠিক হবে? অবশ্যই হবে। কারণ তুমি একটা বেসিক ধারণা পাবে সেই সাবজেক্ট সম্পর্কে। দেখবে তুমি বিভিন্ন বিচিত্র সব সাবজেক্টের নাম পাবে, অ্যাকাউন্টেন্সি, কমার্শিয়াল ল, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, জিওগ্রাফি, হিস্ট্রি। জিওগ্রাফি হিস্ট্রি হয়তো তুমি জানো, এডুকেশন কি জানো না, পলিটিক্যাল সায়েন্স কি জানো না, অ্যান্থ্রো কি জানো না, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স কোনটা কি জানো না, নিউট্রিশন কি জানো না। এই জন্য আমি তোমায় বলবো, যে সাবজেক্ট তুমি নিতে চাইছো সেই সাবজেক্টের বই একবার আগেই উল্টে পাল্টে দেখো যে তুমি বুঝতে পারছো কিনা। দেখো, তুমি এখন কারো কাছে পরামর্শ নিতে গেলে সেই স্যার যে সাবজেক্ট পড়ান, আমি 99% ক্ষেত্রে দেখি তারা সেই দিকে ঝোল টেনে বলবেন তুই এটা নে, তুই এটা নে, তুই এটা নে। কেউ কিন্তু তোমার মেধা বা তুমি কোন বিষয়ে দক্ষ, তুমি কি হতে চাও এটা নিয়ে বলবে না। হয়তো এক দুজন বলেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমি দেখি যে স্যার যে সাবজেক্ট পড়ান তিনি জোর করে হলেও, অধিকাংশই, সবাই এমন করেন আমি বলছি না, তিনি সেই সাবজেক্টের দিকে তোমাকে ঝোকানোর চেষ্টা করবেন। এজন্য তোমরা আপাতত জেনে নাও তোমাদের স্কুলে কি কি সাবজেক্ট আছে। তুমি ধরো আমায় বললে আপনি আমায় 4টে আর্টসের সাবজেক্ট বলুন, আমি বললাম সোশিওলজি, এডুকেশন, ফিলোসফি। তুমি গিয়ে দেখলে তোমাদের স্কুলে সোশিওলজিই নেই। এজন্য আমি বলছি তুমি যে স্কুলে ভর্তি হবে সেই স্কুলে আর্টসের, সায়েন্সের বা কমার্সের কি কি সাবজেক্ট আছে একবার ভালো করে দেখে নাও। তারপর তুমি ঠিক করো, মানে যেটা মনে মনে ভাবছো যে আমি এই সাবজেক্ট নেব, সেই সাবজেক্টের বইগুলো দাদা বা দিদিদের কাছ থেকে চেয়ে নিয়ে 1 ঘন্টার জন্য হলেও উল্টে পাল্টে দেখো। তারপর একটা ধারণা তোমার মধ্যে অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। আপাতত এটুকুই। এর পরের ভিডিওতে আমরা এই বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব, প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে, সেই সাবজেক্টে কতটা পড়তে হয়, কোন বই ভালো, সেই সাবজেক্টে কি আছে, প্রশ্ন কমন পাওয়া যায় কিনা, কতটা নাম্বার ওঠে, সেই সাবজেক্ট নিয়ে পড়লে ভবিষ্যতে কি কি হতে পারবে, সবকিছু নিয়ে পার্ট বাই পার্ট আলোচনা আসবে। আপাতত তোমাদের যে টাস্কটা দেওয়া হলো এটা তোমরা ফুলফিল করো। মাধ্যমিকের পর এই যে ছুটি পেয়েছো, শুধু ঘুরে ফিরে আনন্দ করে শুয়ে বসে রিলস দেখে গেম খেলে কাটিও না। পছন্দ অনুযায়ী একটা দুটো ভালো বই পড়ো। কোনো কোর্সে ভর্তি হতে চাইলে স্বল্প মেয়াদি 1-1.5 মাসের কোনো কোর্সে ভর্তি হতে পারো, স্পোকেন ইংলিশ শিখতে পারো, মানে এই সময়টাকেও কিন্তু তুমি কাজে লাগাও। ঠিক আছে? আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা রইল।